বলেন সবাই কি বলার জন্য ডাকছেন? আমি যে তোমাদের বললাম আমার এই দুই মহান শাশুড়িকে বাড়ি থেকে চলে যেতে, তোমরা পাঠাও নাই কেন? আমার এই মহান দুই শাশুড়ি যদি এখানে থাকে তা আমি তো পাগল হয়ে যাব। পাবনার পাগলা গারদে ভর্তি হওয়া লাগবে আমার। প্লিজ তোমাদের দুজনের মাকে বলো, বুঝায় বলো, কালকে সকালে যেন তারা বাড়ি চলে যায়। শাশুড়ি আম্মারা আপনারা চলে যান, আপনাদের মেয়েদের সাথে আমাকে সংসার করতে দেন। জামাই, তুমি এইভাবে কথা বলতে আসো কিসের জন্য? হ্যাঁ, কি বলেন আপনি এসব? বুঝো নাই তাই না? সকাল হওয়ার সাথে সাথে ঘুমের থেকে আমি উঠার পরে এই মহান দুই শাশুড়িকে যেন আমি আমার বাড়িতে না দেখি, এটা আমার শেষ কথা। জামাই, তুমি যে এত ছোট লোক আগে বুঝিনি। আপনার এমন কথা কইতে একবারও কলিজা কাঁপলো না? না, একটুও কাঁপে নাই। সিসি, মায়ের মতো মুরব্বী শাশুড়িরা আপনি এমন কথা কইতে পারলেন? না, অন্ততপক্ষে এই দুই শাশুড়ি আমার মায়ের মতো না। যে শাশুড়ি বাড়ির উঠানে বসে ঝগড়া করে, রাস্তাঘাটে পুকুর পাড়ে গিয়ে ড্যান্স করে, সেটা আবার ভিডিও করে সারা দেশের মানুষের দেখায়, এইরকম নোংরা শাশুড়ি কিভাবে আমার শাশুড়ি হয়, আমার মায়ের মতো হয়? শাশুড়িরা বাসায় আসলে জামাই খুশি হয়, অথচ এই দুইজন, এই মহান দুই শাশুড়ি আমার বাসায় আসলে আমার এই বাড়িটারে দোজক মনে হয়, দোজক। তুমি যতই বাহানা করো রে চান্দু, আমার মাই বাড়ি থেকে এক পাও কোথাও নড়বে না। ছোট বোর মাই বাড়িতে যতদিন আসিল, আমার মা ওই বাড়িতে ঠিক ততদিনই থাকবো। মাঝির জি, অত কাহিনী করে লাভ নাই। আমার মা এখানে আছে, এখানেই থাকবে। আর ব্যাপারী আপনি যাই কর না কেন, আমি আর আমার মা আপনার একটা কথারও দাম দেই না। ও জি, হাসা কথা কইছেন, আমি যাইতাম না, যাইতাম না। মুইও যামু না। আপনারা কি যাবেন? আপনারা দুজন যদি না যান তাহলে আপনাদের মেয়ের সাথে কিন্তু আমি সংসার করব না। এত সস্তা না, মুইও যামু না। সংসার করবি না মানে? শুনো, সংসার কেমনে করতে হয় আমি খুব ভালো করে জানি। ব্যাপারী এত লাফালাফি কইরো না, বেশি লাফালাফি করা বন্ধ করা আমি জানি। কালকে তোমাদের মা যদি এই বাড়ি থেকে বের না হয় তাহলে কে কত লাফালাফি করে সেটাও আমি দেখে নেব। দেখছেন বে, দেখছেন? আল্লাহ গো, হ্যাঁ এটা কেমন জামাই? মানুষের শাশুড়িরা আইলে জামাইরা হাট বাজার করে, কত যত্ন করে, বালা বালা জিনিস খাওয়ায়, আর হ্যাঁতে চেষ্টার মতন ব্যবহার করছে। কিতা করছে করে না, মাছ আনছে ওগা 10 কেজি 5 কেজি ওজনের মনে কর আনছে, কিন্তু হুরা মাছ আনানো শুধু মাথানা লই আইছে। পিছা মারি এরম জামাইর কপালে। আল্লাহ, তুমি দুনিয়া তো এরম কোন শাশুড়ির ঘরে জামাই দিও না। ব্যাপারীর দোষ নাই, আপনি শুধু শুধু ব্যাপারীর দোষ দিয়ে লাভ কি? আপনি সুন্দর মতো এই ঘর থেকে চলে যাইতেই তো পারেন। ওই তুই বারবার আমার মারি নিয়ে পড়তেছিস কেন? আমি তো বুঝলাম না। তোর মারে পাঠাই দে না, তোর মাই তো যত সমস্যার মূল, গেলেই তো সব মিটে যায়। এই এত বেশি কথা কইও না, সোজা মুখটা সেলাই করে দিন। এত সহজ না আমার মারে ঘর থেকে বের করুন। কি কইতেছেন? কি কইতেছেন আপনি? ক্লিয়ার করে কোন তো। বললাম তো তোমাকে, আমি দুই বউ আর দুই শাশুড়ির জ্বালায় বাড়িতেই যাইতে পারি না। তুমি আমার ঘরে তৃতীয় বউ হিসেবে আসো। এই কথা যদি আরেকবার আপনার মুখে আনছেন না, তাহলে আমি আপনার হতড়ি দিয়ে না মাথা ফাটা ফেলবো। মজক টজক সব একদম গইরাইবো মাথার থেকে বাইরে হইয়া। কেমনে ভাবছেন আপনি যে আপনার ঘরে দুইটা জল্লাদ মার্কা বউ থাকতে আমি আপনার আবার বিয়ে করবো? আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। জল্লাদ মার্কা বউ আর জল্লাদ মার্কা শাশুড়ি আছে দেখেই তো আমি অশান্তিতে আছি। এই জন্যই তো আমি তোমাকে বিয়ে করতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। মানে কি কইতেছেন এগুলো আমি বুঝতেছি না। দেখো, তুমি না রাজি হয়ে যাও। আমি অশান্তির জন্য বাড়িতেই যাইতে পারি না। প্রয়োজনে তোমাকে আমি তুমি তো জানো আমার কত সয় সম্পত্তি আছে, গঞ্জে আমার মার্কেট আছে, আমার 200-300 বিঘা জমি আছে, বাপদাদার সম্পত্তি, ওয়ারিশ তো আমি অর্ধেক তোমার নামে লিখে দেবো, তাও তুমি রাজি হও। আপনার এই অর্ধেক সম্পত্তি আমার লাগবে না। শখ করে বিয়া করছেন, এখন তো জ্বালা সহ্য করতেই হইব। তুমি একটু রাজি হও। আমি তোমারে কেন পছন্দ করছি জানো? তোমার মাটা অনেক ভালো, এই জন্য হচ্ছে আমি তোমার বিয়ে করতে রাজি হয়েছি। দরকার হলে তোমার মায়ের নামেও 10 বিঘা জমি লিখে দেবো, তাও তুমি রাজি হও। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথায় রাজি হইতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার সব শর্ত আমি মেনে নেব। তোমাকে তো আমি অর্ধেক জমি দিতে চাইছি, দরকার হলে পুরাটাই দিব। আমার নামে তো সব জমি, আমাকে তোমার নামে লিখে দেবো। না না, আপনার মতো ব্যাপারীরা আমার লাগবে না, আপনার সম্পত্তি হইলেই হইব। তার মানে তুমি রাজি? হ্যাঁ, আমি এখন থেকে ব্যাপারী সাহেবের 3 নাম্বার বউ। ওই রে, তাহলে চলো, মিয়া বিবি রাজি, চলো ডাকি কাজী। চলো চলো। ছোট বউ একটু ওয়েট করো, আমি বড় বউ আর মেজ বউর একটু ডাক দেই। জি ডাক দেন। আজকে আমরা নতুন বিয়ে করছি, আমাদেরকে তো একটু বরণ করা উচিত। অবশ্যই উচিত। বড় বউ, বড় বউ বাইরে আসো। মেজ বউ তুমিও বাইরে আসো।
মধুসূদন ডাকতেছে। আমার বাপের বাড়ির লোকজন আছে নাকি বাসায়? ওমা, নতুন বউয়ের মতো সাজগুজ দিয়ে এই মেয়েটা কেডা? ও হলো এবারে ছোট বউ, নগদ 10 লাখ টাকা কাবিন করে বিয়ে করছি। দেখো তো দুইজনরে মানাইছে না? দেখতেও মাশাআল্লাহ সুইট আছে। এই যে এক নম্বর সত্যি, আপনি এরকম জং ধরা ল্যাপটপের মতো হ্যাং মেরে গেছেন কেন? আসেন আপনার পা ধরে সালাম করি। ওমা, তোমার বড় বোন দেখে ফিট খাইছে। আহা, সমস্যা নাই, মাইয়া মানুষ হচ্ছে কই মাছের প্রাণ। এই কিছুক্ষণ পর আবার দেখো কই মাছের মতো ছটফট করে উঠে যাবে। তা অবশ্য ঠিক কথা। বড় বউ তো ফিট খাইয়া গেল, মেজোটা কি করে সেরে নেই তো আমি চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা ডাক দেই। মেজো বউ, ও মেজো বউ, বাইরে আসো। কি ব্যাপারী সাহেব, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনার তো দুইটা বউ, বড় বউ আর ছোট বউ। মেজো বউ আসলো কই থেকে? শোনো, এই হলো ছোট বউ আর তুমি হলো মেজো বউ, বুঝতে পারছো? কি? আমি কি দেখতেছি? আপনি কি করছেন? একদম পরীর মতো সুন্দরী আমার ছোট বউ, দেখছো? আপনার ঘরে এত সুন্দর দুইটা বউ থাকতে আপনি আরেকটা বিয়ে করছেন কেন? এই শোনো, তোমাদের দুইজনেরই বলি, তোমাদের দুইজনের জ্বালায় আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে। তার থেকে বেশি প্রবলেম হচ্ছে তোমাদের দুইজনের মা। এই জল্লাদ শাশুড়ি নিয়ে তুমি সংসার করতে পারবো না। তোমাদের জ্বালা, তারপরে আবার শাশুড়ির জ্বালা। এই জন্যই আমি পরীর মতো ছোট বউরে বিয়ে করে নিয়ে আসছি। আমি একটু সুখে শান্তিতে থাকতে চাই। তোমাদের পুষাইলে থাকো, না পুষাইলে যাও। অবশ্যই স্বামী, আমিও না এরকম খচ্চর সতীনদের সাথে আপনারা ভাগ করে নিতে পারবো না। আমার প্রাণের স্বামী। ও মাই গড, এই সেমরি তো এখনো ঘরে ঢুকা নাই। ঘরে ঢুকার আগে এত বড় বড় কথা কয়, এ তো আমাদের শেষ করে দিব। ও মা, মা তাড়াতাড়ি আও, তাই খাজা তোমাদের জামাই কি করছে? আমার কপালটা ফুটছে রে। বিয়ের কওয়াল হচ্ছে কি করছে তোমাদের জামাই? ও মা গো জামাই, তুমি কিয়া করছো? কিয়া করছো তুই? আপনাদের মতো ওই জল্লাদ মার্কা শাশুড়িদের নিয়ে আমি এক বাড়িতে থাকতে পারবো না। আর সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মেয়ের সাথে আমি আর সংসারই করব না। দুই শাশুড়ির পাল্লায় পড়ে আমার জীবনটাই তেনা তেনা হয়ে গেছে। এই দুই শাশুড়ি থাকতে আমি আর সুখ পাবো না, এই জন্য আর একটা বিয়ে করছি। আর তোরা দুইজন আমার ঘরে আসবি না। আসো চলো। হ্যাঁ, এসে কি লাগে? দর 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 দর, কোনায় যাইবো?